শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন বেজে গেছে সকাল 10টারও বেশি। তো ব্লগটা আমি এখন এখান থেকে স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, আমার কাজকর্ম কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা হচ্ছে। এইদিকে দেখো অলরেডি কলমি শাক ভাজা আমার হয়ে গেছে। এখানে মাছ ধোয়া হয়ে গেছে। মাছ ওর বাবা এনে ওই ধুয়ে দিয়ে গেছে। মাছ ওই ধুয়ে, ওর বাবাই ধুয়ে, আমি ধুতে পারি না। কারণ ধুতে পারি না মানে ওর বাবা একটু খুঁতখুঁতে, তো যদি একটা দুটো আঁশ লেগে থাকে খেতে বসে তো ভীষণ ঝামেলা করে, তো নিজেই ধোয়ে যাতে আঁশ না থাকে। আর এর মধ্যে ওদের মাছও আছে। এই গোটা রুই মাছগুলো ওদের, আর কাটা পোনাগুলো হচ্ছে আমাদের। তো আপাতত মোটামুটি দুটো রান্না হয়েছে। আর কি রান্না করবো ভাবিনি, এখনও ভাবি দেখি। তো চলো রান্না বান্না করি, ঘরের কাজকর্ম করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বললাম তো নিয়ে বসো জলটা, তোমাকে তো বললাম নিয়ে বসো। লঙ্কায় হাত দিলাম, লঙ্কায় হাত জ্বালা করছে। বাচ্চা তো কি হয়েছে, আমার হাতটা কেটে গেছে না ভালো করে। বললাম একটু মাছটা ভাজা, তাহলে আমি চানটা করে আসি, স্নানটা করে আসলে সময়টা বাঁচে। এখন যদি আমি স্নান করতে যেতে তাহলে এতক্ষণ সময় নষ্ট। বাবা তো আমার স্নান করতে এরকম করো কেন গো? একটু সাহায্য করতে চায় না একদম। সাহায্য যা আমি করি না, কেউ করে না। করে, অনেকেই করে না, কেউ করে না। তুমি একাই একাই পৃথিবীতে আছো নমুনা। এই যেরকম কে করে দেবে গো? অনেকেই করে দেয়। কোন করে দেয়? কোন করে দেয় মানে কে করে দেয় বলো তো? অনেকেই করে দেয়। एग्जांपल দেখাও তো আমাকে। কি করে দেখাবো বল? আমি কি সবার ঘরে ঘরে কি দেখতে চাই? তুমি বলো করে দেয়, আমি কোন एग्जांपल দেখাও আমাকে। তুমি আর হেল্প করবে না? আমি চান করতে যাবো না, কি করবো কিছুই বুঝতে পারি। বেলা হচ্ছে, ছেলেকে নিয়ে আসি, তাহলে এসে হেল্প করছি। ছেলেকে নিয়ে তখন যাবে চুল কাটাতে। হ্যাঁ তো ছেলেকে তো সে আসতে তো 1 ঘন্টা, তারপর তুমি এসে কি হেল্প করবে? তখন তো আমার 2 ঘন্টা চলে যাবে। তুমি একটু ভাজতে তো করে স্নানটা করে আসতাম, তাই বলছি। ঠিক আছে যাও, 2 মিনিট আসো। 2 মিনিট আসো। আচ্ছা, এই জন্য তখন এটা ভরা হয়েছিল। यस, ছেলের জন্য মানে তখন আমাকে 1 গ্লাস করে দিয়েছে, আবার ছেলের জন্য করে রেখেছে। দেখেছো? ও বাবা, কই আমার জন্য করে রাখো না কোনো সময়? এই তো বাবা আছে, এই তো খাবে। ওটা তো ছেলের জন্য করেছো। ছেলের জন্য যখন কিছু কিনে আনো, আমার জন্য কিনে আনো না? আনি তো। কোথায় আনো? মা ছেলে একসাথে খাবে। মা ছেলে আবার সবাই মা ছেলের মধ্যে আমার সাথে ঢুকিয়ে দেওয়া দরকার, তাই তো? তোমার দুজন দেবে তো আমি আনি। ঠিক আছে, হ্যাঁ জানি তো। জানি তো। দুশ্চিন্তা মাথা আনতে নেই কিছু না, ও তুমি দুষ্কর্ম করবে তাতে ক্ষতি নেই, আর আমি দুশ্চিন্তা করলেই হবে না। বলছি দুজন জনই করছি আমি। করছো না তুমি? না বলছি তো। ও কিছুই বুঝতে পারছে না, ও বলছে কি করছো। একবারই কেন? আজ আমার ছেলে চুল কেটে এলো, মানে কতক্ষণ? 1 ঘন্টা বসলে ওখানে, তাই না? এখনো বললো কখন? 1:30 বাজে, বুঝতে পারছো? এই মা, হ্যাঁ 1:30 বাজে তো গো, মানে 1:15 বাজে। 1:15 বাজে দাম তো বুঝেই ওখানে গেছি 11:30। 11:30 12:30 হবে। 12:30 গেছি, মানে 12:30 থেকে এতক্ষণ বসেই সবে এলো, পুরো কত সময় নষ্ট। এই পাড়াতেই যেটা আমাদের, তাই না? একটাই সেলুন, মানে একজনই কাটে, মানে এটা আর রবিবার তো, হ্যাঁ রবিবার তো এটাই অসুবিধা। আমি যেন বললাম তখন লাইন দিয়ে আসতে ভালো হতো, বলে আসতে তো তাড়াতাড়ি হতো। চলো, আমিও সবে স্নানটা করে এলাম, এখন ভাত বসিয়েছি সবে, আর রান্নাটাও বাকি আছে। বাবার খেয়ে নাও, খেয়ে স্নান করে নাও, চটপট খাও। ওটা কি করছো? কেন? তো এখন বাজে দুপুর 2:30 বাজে, প্রায় 2:25 হয়েছে। দেরি হয়ে গেছে। আর রবিবার মানেই যেন দেরি, রবিবার মানে আমি যেন মানে ঘড়ির সাথে ছুটি, তাও সময়কে আমি ধরতে পারি না। এটাই হচ্ছে আমার রবিবারের কী বলবো ডিউটি। যত চেষ্টা করি তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি হয় না। তো যাই হোক চলো, এই যেখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন এখানে গ্যাসটা একদমই পরিষ্কার করা হয়নি, সব পড়ে আছে, খেয়ে উঠে করবো। এখানে এই যে মাছের ঝোল করে নিয়েছি, আর এটা আছে সর্ষে দিয়ে আলু আর ডাঁটার তরকারি। ডাঁটা কটা শুকোচ্ছিলো, একেবারে করে নিয়েছি, রেখে দিলে আরও শুকিয়ে যেত। ঠিক আছে, ওদেরকে ভাত বেড়েও ফেলেছি। এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, যে ঝোলটা নিয়ে আসো না, ওই বাটিটা। ঠিক আছে, বাটি আনবে, প্লেট না, বাটিটা না, শুধু আর কিছু লাগবে না। এই যে আর মাছ ভাজা নেবে কি? মাছ ভাজা আছে ওখানে, ঢাকা দেওয়া নিও।
আর এই যে ভাত ভাত দেখো, ভাত বেড়ে নিয়েছি, এখানে শাক ভাজা আছে, কলমি শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা। ছেলে আজকে একা খাবে না, ছেলেকে খাইয়ে দিতে হবে, তো আমি খাওয়াবো না আজকে, ওর বাবা বসবে এখানে, বাবা খাওয়াবে আর আমি বসবো এইদিকে। কারণ এই যে এখানে আমার হাতটা কেটে গেছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, এই যে এটা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, এই যে পুরো দেখতে পাচ্ছ একদম ফালা হয়ে গেছে এটা। তো আমার নিজেরই খেতে অসুবিধা হচ্ছে, ওর বাবা মেখে মেখে দেবে, আমি খাবো। তো মাছ ভাজা নেবে না? মাছ ভাজা আছে কিন্তু, রুই মাছও আছে আর কাটাপোনাও আছে ভাজা, নেবে না? হ্যাঁ, কাটাপোনা নিয়ে আসো না। আর তরকারি তো তরকারি নিচ্ছি না, তরকারি নিলে বেশি হয়ে যাবে। তরকারি নিচ্ছি না, তরকারি বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাছ নিয়ে এসো। আর এখানে তোড়জোড় চলছে, জানলা বন্ধ হচ্ছে, এই যে বন্ধ কেন হচ্ছে, এখানে এই যে মুভি দেখা হবে বলে সব তোড়জোড় হচ্ছে, বন্ধ হচ্ছে। খেতে বসে মুভি দেখতে দেখতে কী হবে এখন? মুফাসা হবে, মুফাসা না দেবা, গণপতি দেবা। আরে ছেলের মুড অফ হয়ে গেছে, মুফাসা আর ছেলের মুড দেখো কেন, মুফাসা দেখবে আর বাবা বলছে না অন্য মুভি, ছেলের মুড অফ। আচ্ছা মুফাসা দিয়ে দাও, মুফাসাই দেখতে দেখতে খাগো, মুড অফ করে লাভ নেই ছেলের আমার। দেখি তাকাই, দেখি শোনা, কিউটি লাগছে আমার সোনাকে, চুল কেটে এসছে, সামনের সপ্তাহে স্কুল খুলে যাবে, তো আজকের পরের বাবা সময় পাবে না সানডেতে, তো আজকেই বললাম চুলটা কাটিয়ে দিল। তো চলো আমরা খেতে বসি, সে দেরি হয়ে গেছে। তাই দেখে বোঝা যাচ্ছে তো মুফাসা, ওই তো ডিজনি, তাই মুফাসা। চলো কি এটা কালকে এলো, তাই কালকে এটা এসছে, কালকে আর খোলা হয়নি, কালকে ইচ্ছা করছিল না, কালকে আর দেখিনি। তো আমি জানি কি এসছে, আমাকে দেখাই। ওটা কি কোম্পানি নাম, ওটা ওই জিনিস নয়, কোম্পানি নাম। তুমিও জানো, তোমাকে দিয়েই তো অর্ডার করিয়েছি। কি জিনিসটা কাটছো বাবা? এটা কি কাটলাম ওর বেকা, প্লাস্টিকটা কাটলাম। ও মাই, কত ছোট হয়েছে, কেমন করে করেছে প্যাকিংটা, মোটেই ভালো না, কেমন ভাঙা, এই দিকটা কেমন ঢোকা, এইটা বক্সটা ভাঙা মনে হচ্ছে, দেখো এই যে বক্সটা ঠিক না, এই ঠিক করে দেয়, এই যে এটা আমার কদিন ধরে পড়তে ইচ্ছা করছে, এরকম কি বলে ইয়ারিংস, নোজ রিং, এই যে অর্ডার করেছি দুটো, পরে দেখি কেমন লাগছে, পরে দেখাই। বন্ধ করো, খুলে টুলে দাও, তোমাকে দুটো একসাথে নিয়ে, এই যে দেখো এটা এরকম, মানে দুটো দু রকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুটো ডিজাইনের, কিন্তু যেভাবে দেখাচ্ছিল মানে দুটো দু রকমেরই। ভালো লাগবে না দেখতে? পরলে ভালো লাগবে না, দেখ পরবে একটু, ভালো লাগবে, পরে দেখা একবার, চলো পরে নাও। দেখি কিরকম হচ্ছে, নাকটা দেখি, ভালো লাগছে, ইয়েস ভালো লাগছে, সাবাস। ব্যথা হয়ে গেল পড়তে, কি করে ব্যথা হয়ে গেল? পড়তে কেমন ব্যথা হয়ে গেল? হ্যাঁ, চাপলে না, এটা এত ছোট বুঝতে পারি, নিতাম না, তাহলে এরকম মানে ব্যাপারটা আমি নিতাম না। এটা এরকমই আছে, এত ছোট মানে ঢুকে চাপও কি করে, খুললো কি করে? তুমি আমি শিখিয়ে দিয়েছি তোমাকে, চাপ নিও না, ব্যথা হয়ে যাবে, একটু স্টার্টিং লাগবে। তো যাই হোক, দেখতে ভালো রিং দুটো, এই যে, কিন্তু পড়তেই ব্যথা লাগছে। তো যাই হোক, আর একটা জিনিস কোথায় গেল, একটা এই আরেকটা, এটা খোলার কিছু নেই, পারফিউম, জাস্ট স্মেলটা দেখো কিরকম আছে। এটা আমার না, এটা হাজব্যান্ডকে গিফট দিয়েছে, তাই তো? অফিস থেকে গিফট দিয়েছে হাজব্যান্ডকে, আমার গিফট না। তো দেখি কেমন স্মেল আছে এটা, মারবেটা খোলো, তাড়াতাড়ি খোলো, তো আরো সময় লাগাবে। ও সময় আসতে লাগবে না তো, কেন বলো তো? মুফাসাতে মন আছে তো এখন, মুফাসা দেখবে এখন। না ভালো লাগছে, নাকটা কেমন লাগছে, সুন্দর লাগছে, ভালো লাগছে। কি হলো এটা, এরকমই? টানো, ও বাবা, ভালো স্মেল, ভালো।
সুন্দর না স্মেলটা? সুন্দর। হুম এই যে, কি সুন্দর ছেড়ে দেবো ভালো স্মেল। চলো, ভালো জিনিস দিয়েছে অফিস থেকে। চলো, এই হচ্ছে আজকে গিফট আমাদের। রবিবার সানডেতে আমরা অনেক কিছু গিফট আনবক্সিং করলাম। চলো। ওরকম না, এইখানটা রিস্টে বসতে হয়, ওটা নিয়ে বসতে হয়। এই দুটো রিস্ট। চলো, আচ্ছা সুন্দর, তোমাকে দিয়ে দিই তোমার জিনিস। আচ্ছা চলো, তাহলে ঠিক আছে। দাও, জল দেওয়া হয়েছে? তুমি আজকে বসে আছো কেন? তুমি দিলে না, জল ছেড়ে দিচ্ছে। কেন বসে আছো তুমি? কি হচ্ছে? কি মা, কি হচ্ছে? হুম, আদর আদর জল দেওয়া হয়েছে? ওই গাছের পাতাগুলো আবার পেকে যাচ্ছে কেন বলো তো? ওখানটা ওই ডালটা ভেঙে গেছে বলে? না না, নতুন পাতা হবে। কি জানি বাবা, বুঝতেই পারছি না, গাছগুলো যা হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। দেখো মেরা স্কুটি আজকে ও স্কুটি চালাবে? তাই ইচ্ছা করছে? তাই ছেলে কই? দেখি ছেলে, দেখি দেখি মুখটা দেখি। আর এই যে আমার গাছে এইটুকুটুকু হয়ে পেকে যাচ্ছে, হচ্ছে অনেক বলছি না, কিন্তু হয়ে এইটুকুটুকু পেকে যাচ্ছে। আর একটা সে তুলেছিল যে এখনো পড়ে আছে, খাইনি। তুমি খাওয়ার দিকটা না দেখি, তুমি খেয়েছো তো, বডি খেয়েছো। কামড়েছি না, রসটা বেরিয়ে গেছে। হেভি টেস্টি। বড় মজাদার টমেটো। टमाटर बड़ा मजेदार। वाह, टमाटो बड़ा मजेदार। তবে তারপরে মজাদার চলো, সন্ধ্যা হয়ে গেছে, যাবো, সন্ধ্যে দিতে হবে। আর স্কুটি চালাচ্ছে, দেখো কিভাবে। এই পাশের বাড়িতে বাড়িটা দেখা যাচ্ছে না, গাছে ঢেকে গেছে। এই যে পিছনে ওর মানে বাড়ির সামনেই গাছটা। হরিনাম সংকীর্তন হচ্ছে বোধহয়, মানে ওরা দীক্ষিত তো ওদের আশ্রম থেকে বোধহয় প্রতি বাড়িতে এরকম হয়। আজকে ওদের বাড়িতে মানে এরকম সংকীর্তন হচ্ছে, গাছ শুরু হলো। হ্যাঁ, হরিবোল বলো, হরিবোল বলা ভালো। চলো, আমি নিচে যাই, সন্ধ্যে দেবো। জলটা খাও, হেঁচকি উঠছে, ছেলের হেঁচকি উঠছে, জল খাও। এখানে মুভি চলছে, এই যে মুভি দেখছে। লজ্জা পেয়ে গেলে তো ব্লগটা শেষ করতে হবে, মনেই ছিল না। সন্ধ্যে দেখে সে মুভি চালিয়ে রেখেছে, মুভি হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। এখন আমাদের ডিনার হয়ে গেছে। রাত কটা বাজে গো? 10:40। কটা বাজে রাত্রে? 11:10। এখানে 11:20, মানে ফার্স্ট আছে একটু, 11:10 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক, এসে আমি মুভিটাই দেখছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তো শেষ করা হয়নি, তো শেষ করতে হবে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানি তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। তো চলো, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।